আমরা সকালবেলা যখন দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হই, আর রওনা হওয়ার আগে হচ্ছে আমাদের নিচ থেকে হোটেলটা চেঞ্জ করে দেওয়া হয়। আমাদের বলা হয় যে ওইটা বুকিং হয়ে গেছে, আমাদের একটা সিঙ্গেল বেডের রুম দেওয়া হয়। এটা এই যে নিয়ে হচ্ছে আমরা 3টা হোটেল চেঞ্জ করলাম। 3টা হোটেল চেঞ্জ করা হলো আমাদের, রাঙামাটিতে একটা আর বান্দরবনে 2টা। এটা হচ্ছে সিঙ্গেল বেডের রুম। তোমার হাজবেন্ডকে প্রথমে বলেছিলাম যে সিঙ্গেল বেডের রুমই নিতে, সে হচ্ছে বললো যে একটা খাটে হবে না সবার, তার জন্য আবার পরবর্তীতে এই রুমটা নিয়েছে। এটাও বারান্দা আছে একই রকম, ওইটার মতোই সেম, কিন্তু এটা হচ্ছে 2টা বেড। ওইটা ছিল 2টা বেড, আর এটা হচ্ছে একটা বেড। দেখাচ্ছি, এই যে এটা একটা বারান্দা আছে, এই যে বারান্দা, সুন্দর বারান্দাটা, মোটামুটি সুন্দর। দেবতাখুম থেকে বের হয়ে তারপর হচ্ছে আমরা আবার রাতে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু নীলাচল তো হচ্ছে আপনার বিকেলে ভিউ, যেতে পারিনি, রাত হয়ে গেছে, যার কারণে হচ্ছে তেমন কিছু আর ভাল লাগলো না, সময় পাইনি, বের হয়ে চলে আসছি। তো আগামীকাল সকালে আবার ভোরবেলা 6টার দিকে আবার আমরা নীলাচলের উদ্দেশ্যে আবার রওনা দিব। ওইখানে হচ্ছে নীলগিরিতে সকালবেলা ভিউটা নাকি খুব সুন্দর, সেখানে মেঘের রাজ্য, মেঘের ভিউটা দেখার জন্য আবার সকালে রওনা দিব। তো কালকে আবার আমরা যাচ্ছি নীলগিরিতে ভোরবেলা উঠে। তাই আজকে রাত্রেবেলা আমরা হচ্ছে দেবতাখুম থেকে বের হয়ে তারপর আবার নীলাচল থেকে ঘুরে টুরে তারপর আবার হোটেলে রওনা দিলাম। হোটেলে আসছি এখন, তো ফ্রেশ হব, খাওয়া দাওয়া করে আসছি আমরা, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর রাতে আবার একটু বের হব বাইরে, একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে আবার আগামীকাল সকালে নীলগিরির উদ্দেশ্যে রওনা হব। রাতের বেলা এখানকার ভিউটা দেখতে জাস্ট ওয়াও, বিশেষ করে হোটেল হিলটনের সামনে যে ভিউটা, সেটা দেখতে সেই লাগে। এখন অটো করে চলে যাচ্ছি আমরা বান্দরবন শহরে। আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকে বান্দরবন শহর মাত্র 5 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়। এইটাই হচ্ছে বান্দরবন মেন শহর। আগামীকাল সকালে নীলগিরি যাচ্ছি, যার কারণে শাড়িটা আয়রন করতে দিয়ে গেলাম আয়রনের দোকানে। আচার কিনে আবার যাওয়ার সময় শাড়িটা নিয়ে যাব। রিক্সাওয়ালা মামা বললো বার্মিস মার্কেট আরও সামনে, রিক্সা নিয়ে চলে গেলাম আবার বার্মিস মার্কেট। এখন যাচ্ছি বার্মিস মার্কেটে বার্মিস আচার কিনতে, যেহেতু এ পর্যন্ত রাঙামাটি থেকে বান্দরবন অনেক স্পটে ঘোরা শেষ, কিন্তু কোনো আচার বা কোনো কিছুই কেনা হয়নি। অন্যবার আসলে আমি অনেক কিছু কেনাকাটা করি এই ট্যুরে আসলে, কিন্তু এবার কিছুই কিনি নাই, কেন জানি কিছুই কিনতে ইচ্ছে করছিল না। কিন্তু আচার তো না কিনেই পারা যায় না, কারণ আচার হচ্ছে আমার অনেক ফেভারিট। এখানে আসলে আমি আচার মাস্ট বি কিনি। আর আমার হাজব্যান্ড, আমি যদি না আসি, আমার হাজব্যান্ড তো প্রচুর পরিমাণ ওর হচ্ছে বিভিন্ন জেলায় ঘোরাঘুরি করা পড়ে বিজনেসের কাজে, সেখানে আসলেও আমার জন্য আচার কিনে নিয়ে যায়। অনেক দোকানই বন্ধ থাকায় একটা দোকান থেকেই তেমন খুব ভালো কোয়ালিটির আচার পেলাম না আমি, আর এই দোকানটায় দাম চাচ্ছিল বেশি, কি আর করার, নিয়ে নিলাম, যেহেতু কাল ঢাকা ব্যাক করবো। আচ্ছা, কি কি আচার আছে এখানে? বড় আচার দেন তো। এটা 20 পিস টাকা। এই যেটা হচ্ছে বড় টকঝাল মিষ্টি, আর এটা হচ্ছে আপনার নাগা, এটাও ভালো। ওইগুলো দেন তো, ওইগুলো কি দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার শুধু মিষ্টি। এগুলো মনে হয় ফাঁকি করে, এগুলো না আস্তা বড়ই নাকি, যে ফাঁকি থাকে যেগুলা, মানে ভাঙা নাকি আস্তা বড়ই? আস্তা, এটা আস্তা। এটা হচ্ছে এক লাইন খুলছে আমি, যে 1 2 3 4 5 6 7 8 9। টক নাকি মিষ্টি?
এটা কি টক মিষ্টি? হ্যালো, জি এটা কি টক মিষ্টি? এটা হ্যাঁ টক মিষ্টি এটা ফুল প্যাকেট কত? 120 টাকা। 120 টাকা। আচ্ছা রাখেন না, এক জায়গায় রাখেন। এগুলো পার পিস যেটা কত? কম পারবো ওটা কম রাখবো, যেটা পারবো না ওটা বলে দিব। একটা? আল্লাহ আমি তো পছন্দ করতেছি আপনি আগে আমার দাম না ও মাই গড। রাখেন আপনি। আপনার রসুনটা 100 টাকা আর বাদ বাকি সব কে হ্যালো, এটা দেন। আপনার আচার তো একটা দাম দিলে 10টা পুরা যায়। ওই যে নিচে পড়ছে আবার। এটা কি রসুনের গুঁড়া ভালো, তুমি জানিছিলা? রসুনটা টেস্ট ভালো। আছে খেতে। এদিকে দেন। রসুন নিয়ে নাও। ওইগুলো কি মুলতানি নাকি আচ্ছা, এটা কি তেঁতুল আর রসুন মিক্স করা না? হ্যালো, না শুধু রসুন, রসুনের সাথে আপনার তেঁতুল মিক্স আছে। তেঁতুল মিক্স করা টেস্ট আছে খেতে। জলপাই একটা নাও। জলপাইটা মজা। জলপাইটা নিব। হ্যাঁ, জলপাই আস্ত জলপাই না দেখলাম না। জায়গাটা পছন্দ না লালা জলপাই। এইটা মরিচ না, না। আরো মজা বেশি আপনার তেঁতুলের সাথে। ঝাল হালকা। এরকমটা খেতেছো? এটা জলপাই আচ্ছা। হ্যাঁ। এটা নিতে পারবেন। গালা কত করে বললো? একটা আছে একটু ভিজা টাইপের। আচ্ছা দাদা আমি এটা কক্সবাজারে বা অন্য জায়গায় পাওয়া যায়। আপনি এই জিনিসটা দেখেন, ভালো লাগলে নিয়েন। দেখাই দেখেন। এটা কত 80 টাকা রাখবো। চকলেট গুলো এই চকলেট এটা ভালোই, কিন্তু অনেক মিষ্টি। টক মিষ্টি চাইছিলাম। এই বিক্রি ছাড়া আপনার বিক্রি নাই। টক মিষ্টি চাইছিলাম এটা নিজে। আমাদের এগুলো দাম নিয়ে করেন তো একটু পাইকারি কত পাইকারি 250, খুচরা হলে 300। কি আংটি জি আমাদের আংটি গুলো কি আছে না চলবো ব্রেসলেট আছে, ব্রেসলেট কয়টা হচ্ছে? এগুলো কত একটা। এটা নিলাম কি বড়ই। আর এই কিসের দিয়ে বড়ই নিছি একটা। জলপাই একটা আসতো না? কোনটা আস্ত দিছি। নাস্তা দিই এটা কি এটা? রসুন রসুন আমি এটা তেঁতুলের। আপনাদেরকে না তেঁতুলের কি এর আগে নিছো নাকি একটা? পুলিশ লাইনে আছে বা আর্মি, এই যে এটা ওনাদের আমাদের খুব ভালো সম্পর্ক। আমি ওনাদেরকে পর্যন্ত দিই আমি অরিজিনাল তেঁতুল একটাই নাও। কোনোদিন তো কোনো তেঁতুল কিছু দুইটা করে না, নাই। দরকার নেই। সমস্যা হলে তো বলবো। তেঁতুল এখানে বেশি বলি নাই আপু। রসুনের সাথে তো একটা 10-20 তেঁতুল টাকার মিক্স ব্যবসা। আছেই, সমস্যা নাই। চকলেট যদি নেন তাহলে নেই, চকলেটটা নেন। কোনটা আমি যেটা দিব আপনাকে এটা ভালো দেখে দিব। আর আমার বাচ্চা খায় তো এই কারণে বলে এটা হচ্ছে আমরা ওটসের সাথে বাদাম মিক্স। এই দুইটা সাইডে রাখেন নিব আচ্ছা এই দুটো সাইড রাখলাম। এদিকে দেখেন এটা কত হয় দেখেন এগুলো কত করে হয়ে গেল এই তিনটা 120 টাকা করে, এটা 100 টাকা। এটা 130। অনেক বেশি চাই 130 নাকি একটা দোকান খোলা দেখে এখন চাইতেছেন? আপনাদের সামনে সব দোকান খোলা আছে। আপনার দোকানে বলে আপনার সামনে সব দোকান খোলা। ফুল এই যে ভাইয়া 590 টাকা।